আবার চলে এলাম দেখো তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে। সকালবেলার আবহাওয়াটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো ফুলকপি দিয়ে মুগের ডাল। সেটাই কীভাবে বানাচ্ছি, মানে আমি কীভাবে রান্নাটা করছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো বা শেয়ার করবো, যেটাই বলো না কেন। কেমন আছো আগে তোমরা বলো। আর তার জন্য দেখো যে ফুলকপিটা গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে দেখো মুগের ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু নুন হলুদ দিয়ে। আর দেখো ফুলকপিটা যেহেতু ভাপানো হয়ে গিয়েছে, আর এখন দেখো ভেজে নিচ্ছি। আর এখন তোমরা বলো তোমরা সবাই কেমন আছো। আশা করছি তোমরা সবাই ভালো আছো, তাই তো। ঠান্ডাটা আগের থেকে অনেকটাই কমেছে। তো যাই হোক, এখনও যাবে না, থাকবে ঠান্ডা আমাদের কাছে এখনও 1 মাস। সরস্বতী পুজো চলে গেলে মোটামুটি ঠান্ডাটা চলে যাবে। যাবে না এখনও, তো মানে তোমার দোল উৎসব আসছে, দোল উৎসবের পরেই চলে যাবে। আর এখানে দেখো আমি দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে। এখন আমি ফুলকপিটা ভালো করে ভেজে নেব। আর তোমরা সবাই বলো তোমাদের শীতকালটা কেমন লাগে। আমার কিন্তু শীতকালটা একদমই ভালো লাগে না। অনেক দিদিভাই বলছে যে শীতকালটা ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে অনেকের কাছে, কিন্তু আমার কাছে একদম শীতকালটা ভালো লাগে না। কারণ না, শীতকালে না আমার মনে হয় আমি যেন কাজ করতে ভয় পাই। মানে ঠান্ডাতে একবার, মানে যদি আমি একবার বিছানার মধ্যে উঠেছি না, আর আমার নামতে ইচ্ছা হয় না। সারাদিন কাজ করব ঠিক আছে, কিন্তু একবার যদি উঠি না, আর নামতে ইচ্ছা হয় না। সেই কারণেই আমার শীতকালটাকে ভালো লাগে না। তো যাই হোক, আমি সারাদিনের সমস্ত কাজকর্ম করে নিয়ে একেবারে সন্ধ্যের পরে, মানে 5টার পরেতেই বিছানায় উঠি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমার ফুলকপিটা ভাজা হয়েই এসেছে মোটামুটি। তো আরেকটু বাকি আছে, আমি এখন করে নেবো। আর এদিকে দেখো আমার মুগের ডালটাও সেদ্ধ হয়ে এসেছে। চলো ফুলকপিটা ভালো করে ভেজে নিয়ে তারপর আসছি। একটু ভাজতে সময় লাগবে। আর এই যে দেখো এখন ফুলকপিটা আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে। তবে ফুলকপিটা ভাজতে গিয়ে আমার কড়াটা গেছে পুড়ে, একদম পুড়ে পুড়ে বিচ্ছিরি হয়ে গিয়েছে কড়াটা। তো যাই হোক, ভাজা হয়ে গিয়েছে আর ডালটাও মোটামুটি সিদ্ধ করা হয়েছে। চলো এরপরে ফুলকপিটা আমি এখন ঢেলে রাখি। আর দেখতেই পাচ্ছ ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আর ফুলকপিটা আমি সর্ষের তেলে ভাজিনি, আমি সাদা তেলে ভেজেছি। আর এখন দেখো দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আর দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নে আমি দিয়ে দিয়েছি। আর কড়াটা এত বিচ্ছিরি লাগছে না, কি বলবো, পুরো এত বিচ্ছিরি হয়েছে। যাই হোক, পুরো পুড়েছে, আর কি করা যাবে। ফুলকপি ভাজতে গেলে না এরকম পুড়ে যায়। তার উপর আমি একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম লাস্টে। কারণ কি বলো তো, আমি অতটা ফুলকপি ভাজা পুরোটাই ডালে দেবো না, কিছুটা ভাজা তুলে রাখবো। সেই কারণেই একটু মিষ্টি দিয়ে ভাজলাম লাস্টে। সেই জন্যই কড়াটা বেশি পুড়েছে। মিষ্টিটা না দিলে কিন্তু এতটা কড়া পুড়তো না। মিষ্টি দিলে কড়াটা একটু পুড়েই যায়। আর এই যে দেখলে ফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পেয়েছো। বেশি কিছু ফোড়নে দিইনি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা 4টে আর 2টো তেজপাতা। আর এখন দেখো ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এখন ভাজতে থাকবো আমি। চলো পেঁয়াজটা একটু খুব ভালো করে ভেজে নিই, তারপরে আসছে। একটু ভাজতে সময় লাগবে, তাই ভাজাটা একটু করে নিয়ে আসছি। আর এই যে দেখো পেঁয়াজটা আমার ভাজা হালকা একটু হয়ে গিয়েছে। আর এখন দেখো মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। দিয়ে আবার টমেটো ভালো করে এখন আমি পেঁয়াজের সাথে কষিয়ে নিতে থাকবো, ভেজে নিতে থাকবো, এটাই বলা যেতে পারে। রান্না তো আমরা সবাই করি, সবাই জানি যে কীভাবে রান্না আমাদের করতে হয়। তাই আমিও যেভাবে করছি রান্নাটা, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমরা আমার সাথে ঠিক দেখতে থাকো আজকে আমি কীভাবে মুগ ডাল দিয়ে ফুলকপিটা রান্না করছি। সেটি কিন্তু খুবই সুন্দর হয়। এইভাবে ডাল দিয়ে ফুলকপি রান্না করলে সবসময় একঘেয়েমি ফুলকপি আলুর তরকারি ভালো লাগে না, তাই না? তাই দেখো আমি আজকে ফুলকপি দিয়ে আর ডাল দিয়ে রান্নাটা করছি। আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পেয়েছো। আর এদিকে এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। একটু মশলা টশলা দিয়েই আমি করবো ডালটা। খেতে কিন্তু দারুণ হবে। তাহলে রুটি বলো, ভাত বলো, পরোটা বলো বা লুচি বলো, যে কোনো মানে জিনিসের সাথেই খেতে খুব সুন্দর হয় এই রেসিপিটা, মানে এই রান্নাটা যাকে বলা যায়। দেখতে পাচ্ছ ভেজে নিলাম আমি একদম ভালো করে পেঁয়াজ, টমেটো আর আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধ থাকবে। আর এখন দেখো দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি নুন, আর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, দেখতেই পাচ্ছ। আর দিয়ে দেবো আমি জিরে আর ধনের গুঁড়ো, জিরে ধনের
পাউডার আমি ঘরেই করে রেখেছি সেটাই। আর এখন দিয়ে দিলাম সামান্য একটু জল, দিয়ে ভালো করে আমি এখন কষাতে থাকবো। চলো ভালো করে আমি এখন কষিয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছ, দেখো আমার কষানো মোটামুটি মশলাটা হয়ে গিয়েছে। এর মধ্যে এখন যে আমি ডালটা সিদ্ধ করে রেখেছি সেই ডালটা দিয়েও একটু আমি কষিয়ে নেব। এই যে দেখো ডালটা আমি দিয়ে দিলাম মশলাটার মধ্যে। আর এরকমভাবে মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আমাদের তো খেতে খুবই ভালোবাসে, তাই আমি এভাবে করি। আর ফুলকপিটা এমনিতেই আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে, যদিও জানি ফুলকপি খেলে আমাদের বাড়ির সবার প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। তো যাই হোক, সেই জন্যই আমি ফুলকপিটা ভাপিয়ে ফেলে দিলাম। তোমরাও এরকম ফুলকপিটা একটু ভাপিয়ে ফেলে দেবে, তাহলে আর অতটা গ্যাস হবে না। আর এখন দেখো যে ফুলকপিগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিগুলো এখন আমি দিয়ে দিলাম ওই ডালের মধ্যে। দিয়ে ফুলকপিটাও ভালো করে এখন আমি ডালের সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে আমি গরম জল ঢেলে দেবো। আর আমি বেশি পাতলা করব না, আমার যতটা পরিমাণে মনে হবে ঝোলটা, মানে ডালের ঝোলটা রাখার, ততটা পরিমাণে আমি রেখে দেবো। আর চলো এর মধ্যে দেখো এখন দিয়ে দিলাম আমি গরম জল। আমি সবসময় তো গরম জল ব্যবহার করি, তোমরা আমার যারা পুরানো বন্ধুরা তারা তো সবাই জেনে গেছো যে টুম্পা সবসময় গরম জল ব্যবহার করে। এর একটা প্রধান কারণ হচ্ছে, এক হচ্ছে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর দ্বিতীয় কারণ তরকারির স্বাদটা, মানে যে কোনো তরকারির স্বাদটা গরম জলে দিলে খুব সুন্দর হয়, সেই কারণেই। আর এই কারণেই আমি গরম জলটা দিই, কারণ আমার রান্নাটা তাড়াতাড়ি যাতে হয়ে যায়। আমি বিশেষ করে যে কারণের জন্য দিই, আমার রান্নাটা তাড়াতাড়ি করে নেওয়ার জন্য। কারণ আমি সকালবেলা ভোরবেলা ছেলেকে দিয়ে আসি, তারপরে আবার এসে তাড়াহুড়ো করে রান্না, টিফিন, অনেক কিছু কাজ করতে হয়, স্নান পুজো এসব করে আবার ছেলেকে আনতে যেতে হয়, তাই সবসময় আমি গরম জলটাই ব্যবহার করি। চলো ডালটা এখন আমি চাপা দিয়ে 10 মিনিট গ্যাস কমিয়ে হতে দেবো, ঠিক আছে? চলো একটু পর আবার আসছি, তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে ডালটা। আর এই যে দেখো চলে এসেছি, আমার ডালটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর কিন্তু হয়েছে ডালটা। এই যে দেখো একদম ফুলকপিগুলো কিন্তু ভাঙেনি, গোটা গোটাই আছে। আর ভেঙে একদম গলে গেলে না ভালো লাগে না ফুলকপিটা, এই কারণে আমি একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এখন দেখো দিয়ে দিলাম একটু ধনেপাতা। আর শীতকালে রান্না বা ডাল বা যে কোনো সবজির মধ্যে ধনেপাতা দিলে না খুব সুন্দর খেতে হয়। আর সত্যি কথা বলতে আমি অতটা ধনেপাতার গন্ধটা পছন্দ করি না, কিন্তু আমাদের বাড়ির বাকি সবাই, বিশেষ করে আমার ছেলে আর আমার বড়মশাই খুবই ধনেপাতা খেতে ভালোবাসে, তাই সমস্ত তরকারিতে দিয়ে দিই ধনেপাতা। আর এখন দিয়ে দিলাম দেখো গরম মশলা, মানে শেষে একদম দিয়ে দিলাম গরম মশলা। আর তোমরা চাইলে একটু ঘি দিতে পারো, আমি ঘি দেবো না, কারণ আমি একটু ঘিটা দিই না ছেলেকে, সেই জন্যই আমি, মানে ছেলে ঘিয়ের গন্ধটা, ছেলে বা বড়মশাইয়ের ঘিয়ের গন্ধটা ওরা কেউ খেতে পছন্দ করে না, তাই আমি ঘিটা খুব একটা ব্যবহার করি না, করি খুব অল্প, কিন্তু আমি ভালোই ঘিটা খাই। ওরা যেহেতু খায় না, গন্ধ পছন্দ করে না, তাই আমিও দিই না, কারণ ওরা না খেলে আর আমার ভালো লাগে না, সেই কারণে ওরা যেটা পছন্দ করে না সেটা আমি কখনোই দিই না। আর আমার ভালো লাগাটা আমি কখনোই ব্যবহার করি না তরকারিতে, ওরা যেটা ভালোবাসে সেটাই আমি দিতে থাকি। আর এই যে দেখো ফাইনালি আমার ডালটা রেডি হয়ে গেছে, একদম খুব সুন্দর হয়েছে, কারণ আমি তো খাওয়া দাওয়ার পরেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি, তাই বললাম যে ডালটা দারুণ হয়েছিল। আর এরকম ডাল তোমরাও বানিয়ে খেতে পারো, রুটির সাথে বলো, আমার তো রুটি দিয়েই খেতে বেশি ভালো লাগে। তা যাই হোক, আমরা এটা রুটি দিয়ে তো খাবো, রাতে খাবো, আর দুপুরে খাবো আমরা গরম ভাত দিয়ে। তাহলে আজকের আমার এই ডাল তৈরিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলে কি করতে হবে, সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে, আর সব সময়ের জন্য আমার পাশে থেকে যেতে হবে, ঠিক আছে? আর পারলে শেয়ার করে দিও বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশে থেকে যেও, আমিও তোমার পাশে থাকবো সব সময়ের জন্য। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাই বন্ধুরা, আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।